Bankruptcy politics ni paithak bere mo sagwijak haste Congress ex MLA Sudip Barman ni kari political ideology BJP bodolnote ex MLA Sudip Barman ni kari mungsa idea Congress te BJP ni kesaro darok mislok sakha bini wasokmong pha sala haste BJP tangnogo kaisa kokthum pandaningai ex MLA Sudip Barman te asisa ni Koksilsamung no firok pungdana ni thangai o korok saka haste Congress ni khukphang Subrata Chakraborty Paithago ex MLA Sudip Barman te asisa ni koktum pandao Tisakha Koksilsamung no firok pungdaka haste BJP pha sala haste BJP tangnogo kaisa koktum pandaningai haste Congress ni khukphang Subrata Chakraborty Koksilsamung Tisakha Bankruptcy politics ni paithak bere mo sagwijak haste Congress ex MLA Sudip Barman ni kari political ideology borok ni aro thangna ni bagai kaisa issue kari Congress bodol ni aboni bagai borok no komangmawo khiklaina ni bagai abo kok sawai tongo borok BJP bodolno tei ex MLA Sudip Barman ni kari mungsa idea Congress te BJP ni kesaro darok mislok sakha bini wasukmo hunai বর্তমানে একজন বিধায়ক মাত্র মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে যে সিকিউরিটি পেতেন ওনার যে সরকারি সুবিধে বা কোয়ার্টার আবাস সেইগুলি যে পেতেন তিনি তাহলে এখনো কি করে পাচ্ছেন অন্য বিধায়করা কেন পাচ্ছেন না মুখ্যমন্ত্রী আবাসনে কেন এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর দখলে রয়েছে আমার মনে হয় রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ইতিহাস কোনোটাই বোধহয় তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না গোটা রাজ্যবাসী জানেন ওনাকে যখন জনসম্পর্কের প্রমুখ করে ত্রিপুরায় পাঠানো হয়েছে এবং তারপর যখন উনি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন তখন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে ওনার জন্য Y+ ক্যাটাগরির সিকিউরিটি বরাদ্দ ছিল যা এখনো পর্যন্ত আছে এবং আমরা যদি পাল্টা প্রশ্ন করি সিপিএম কে যে 25 বছর আপনারা ক্ষমতায় থাকতে সাহায্য করেছিলেন দিল্লিতে দোস্তি ত্রিপুরায় কুস্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিলেন আপনাদের সময় প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী টানা প্রায় 25 বছর যতদিন সিপিএম ক্ষমতায় ছিল কি করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে সিকিউরিটি হিসেবে বাড়িতে এবং ওনার আসা যাওয়াতে ব্যবহার করেছিলেন সেটা ত্রিপুরাবাসী জানতে চায় তার পিছনে রহস্যটা কি ছিল আমাদের বক্তব্য তো পরিষ্কার করেছে Y+ সিকিউরিটি উনি প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হয়েছে যেটা বজায় থাকবে যতক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মনে করে এটা বজায় রাখা প্রয়োজন কিন্তু আপনাদের সময় কি ঘটেছিল যা ত্রিপুরায় সিপিএম কে সাহায্য করার জন্য আপনারা কাজ করছিলেন আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় 25 বছর টানা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বাড়িতে এবং তার পার্সোনাল সিকিউরিটি হিসেবে এসকর্টে ব্যবহার করতেন সেটা রাজ্যবাসী জানতে চায় যে সরকারি আবাসের কথা বলছেন এটা মুখ্যমন্ত্রীর কোয়ার্টার আপনারা বলছেন এই কোয়ার্টারে মাননীয় বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয় দীর্ঘ 20 বছর ছিলেন তার আগে মাননীয় বিধায়ক সুরজিৎ দত্ত যখন কংগ্রেসে ছিলেন তিনিও তো এই আবাসনেই ছিলেন তাহলে এইটা কি করে মুখ্যমন্ত্রীর আবাসন হিসেবে ডেজিগনেটেড হলো মুখ্যমন্ত্রীর আবাস হিসেবে নতুন ভাবে যেটা নির্মিত হয়েছে সেটা মুখ্যমন্ত্রীর আবাস হিসেবে পার্টিকুলারলি নির্মিত হয়েছে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন কাজেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যে সমস্ত প্রোটোকল রয়েছে যে প্রোটোকল সভাপতি থাকাকালীন সময় থেকে ওনার জন্য বরাদ্দ রয়েছে সেই প্রোটোকল যতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে না তুলে নেওয়া হয় ততদিন সেই প্রোটোকল উনি পাবেন সেটা জেনে শুনেই হয়তোবা তিনি আসালি koktum pandao haste Congress ni khukphang Subrata Chakraborty te Tisakha tabu bukasa mantri okra biplop kumar debno haste ni 37 lakh borok sikangni haikeno hamjak mate borom ro
a beremno khawo songai phano manya khuna ex MLA Sudip Barman hanai kokthum pandao haste Congress ni khokphang Subrata Chakraborty no kari batongkha haste BJP ni tangphang Josim Udim akosong Rajakha Augrilsmi Pranlop ni kokthum Chini Khorang